আসসালামু আলাইকুম। আমি মীর নাদিম ফয়সাল আহমেদ। আমি লস ভেঞ্চারের ফাউন্ডার এবং লিড কনসালটেন্ট। আমরা লস ভেঞ্চারের পক্ষ থেকে প্রতিদিন স্টার্টআপ, বিজনেস এবং সফট স্কিল নিয়ে আলোচনা করছি এবং কিভাবে স্টার্টআপ বা বিজনেস ভালোভাবে আপনি গঠন করতে পারবেন, বা স্টার্টআপ বা বিজনেস নিয়ে অনেক ধরনের কোশ্চেন আপনাদের কাছে থাকে। সেই কোশ্চেনগুলোর সহজ সরল সমাধান বা সেই কোশ্চেনগুলোর উত্তর কি হতে পারে সেগুলো আমরা প্রতিদিন আপনাদের সাথে আমরা শেয়ার করছি। আমরা লস ভেঞ্চারের পক্ষ থেকে স্টার্টআপ এবং বিজনেস নিয়ে প্রতিদিন কনসালটেন্সি করছি এবং আপনাদের সেই কনসালটেন্সির প্রশ্নগুলো আপনাদের সাথে আমরা শেয়ার করছি। আশা করব আমরা এই লস ভেঞ্চারের পক্ষ থেকে যে কনসালটেন্সি দিয়ে আসছি এবং আপনাদের সাথে যে লেসনের যে রেকর্ডিং ভিডিও শেয়ার করছি সেগুলো আপনাদের অনেক উপকারে লাগছে এবং সেগুলো আপনারা অনেক সুন্দরভাবে উপভোগ করছেন। আজও আমরা লস ভেঞ্চারের পক্ষ থেকে যে টপিকসটি নিয়ে আলোচনা করব সেই টপিকসটি হচ্ছে, সকলে আমরা গুরুত্ব দেই হচ্ছে ব্র্যান্ড গঠনে, কিন্তু ব্র্যান্ড ম্যানেজমেন্টে আমরা অতটা গুরুত্ব দেই না। এই বিষয়টা নিয়ে আজ আমি কথা বলবো। এই সম্পূর্ণ কনসালটেন্সিটা আমাদের যে লস ভেঞ্চারের যে ইউটিউব চ্যানেল আছে সেখানে দেয়া থাকবে, সেখান থেকে আপনারা ফুল কনসালটেন্সিটা জেনে নেবেন। একটি ব্র্যান্ড গঠন হয় অনেক কষ্ট করে। যে কোনো ব্র্যান্ড সহজে বললেই গঠন হয়ে যায় না। সেই ব্র্যান্ডটা গঠন করতে গেলে যিনি ওনার থাকেন কোম্পানির বা যিনি ফাউন্ডার থাকেন তিনি সেই ব্র্যান্ডটা গঠনে অনেক পরিশ্রম করে থাকেন। কারণ একটি ব্র্যান্ড তখনই গঠন হবে যখন সেই ব্র্যান্ডের উৎপাদিত পণ্য সেবা অত্যন্ত মানসম্পন্ন হয়ে থাকে এবং কাস্টমাররা সেই প্রোডাক্টগুলো পেয়ে, সেই সেবাগুলো পেয়ে স্যাটিসফ্যাকশন তাদের খুব হাই থাকে, তখনই একটি ব্র্যান্ড গঠন হয়ে থাকে। কিন্তু মাঝে মাঝে দেখা যায় যে আমরা ব্র্যান্ডটা গঠনে যতটা আমরা গুরুত্ব দিয়ে থাকি কিন্তু সেই ব্র্যান্ডটা ম্যানেজমেন্ট করাতে আমরা সেরকম গুরুত্ব দেই না। এটির বিভিন্ন কারণ হয়ে থাকে, তবে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে ব্র্যান্ডটা যখন গঠন হয়ে যাবে তখন ব্র্যান্ডটা ম্যানেজমেন্ট করতে আমাদের অনেক শ্রম দিতে হবে এবং সেই ব্র্যান্ডটা ম্যানেজমেন্ট কিভাবে করতে হবে সেটি নিয়ে তখন আমাদের আলোচনা করতে হবে। তা আমরা লস ভেঞ্চারের পক্ষ থেকে এই যে প্রতিদিন বিভিন্ন বিষয়গুলো নিয়ে আলোচনা করছি এবং বিভিন্ন বিষয়গুলো নিয়ে যে আমরা মতামত দিচ্ছি, আমরা চাচ্ছি যে যারা স্টার্টআপ নিয়ে কাজ করছেন বা যারা বিজনেস শুরু করবেন বা স্টার্টআপ শুরু করবেন তারা যেন সুন্দরভাবে তাদের সেই কাঙ্ক্ষিত বিজনেসটা শুরু করতে পারেন। সেজন্যই আমরা এই লস ভেঞ্চারের পক্ষ থেকে এই উদ্যোগটা নিয়েছি। এখন আপনি একটি ব্র্যান্ড গঠন করলেন, সেই ব্র্যান্ডটা আপনি গঠন করার পরে বা সেই ব্র্যান্ডটা খুব নাম করা হলো, এরপর আপনি সেই ব্র্যান্ডটা ম্যানেজমেন্টে আপনি ঠিকভাবে করছেন না। অর্থাৎ এখানে ব্র্যান্ড ম্যানেজমেন্ট বলতে কি বোঝানো হয়েছে, অর্থাৎ সেই ব্র্যান্ডটার মাধ্যমে বা সেই কোম্পানির মাধ্যমে যে জিনিসটা উৎপাদিত হচ্ছে সেটির সঠিক রক্ষণাবেক্ষণ বা সেটির সঠিক সংরক্ষণ, যে সেটিকেই মূলত আমরা ব্র্যান্ড ম্যানেজমেন্ট বলে থাকি। মনে রাখতে হবে ব্র্যান্ড ম্যানেজমেন্ট সবচেয়ে ইম্পর্টেন্ট একটি জিনিস। আপনি যখন একটি কোম্পানি গঠন করলেন সেই কোম্পানিটা যেন কোনো ধরনের তার বদনাম না হয়, সেই কোম্পানিটার কোনো ধরনের যেন সুনাম নষ্ট না হয়, আপনি সেটি অ্যাজ এ ওনার, অ্যাজ এ ফাউন্ডার হিসেবে সবসময় চাইবেন। এখন আপনি আপনার কোম্পানির মাধ্যমে কি করছেন, আপনি কোনো প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং করছেন বা কোনো সার্ভিস দিচ্ছেন, আপনি চাইবেন না যে সেই কোম্পানিটা কখনো বদনাম কুড়িয়ে নিয়ে আসুক। আপনি চাইবেন সবসময় কোম্পানিটা যেন সুনাম নিয়ে আসে। সেজন্য আপনাকে ব্র্যান্ড ম্যানেজমেন্টে খুব গুরুত্ব দিতে হবে। আমরা দেখি অনেক সময় অনেক বড় বড় কোম্পানি আছে বা অনেক বড় বড় ব্র্যান্ড আছে যারা অনেক কষ্ট করে ব্র্যান্ডটা গঠন করেছে, মানুষের একটা আস্থার জায়গা তৈরি করেছে, কিন্তু ব্র্যান্ডটা ম্যানেজমেন্টের সেরকম গুরুত্ব আরোপ করছে না। এই যে ব্র্যান্ডের ম্যানেজমেন্টে যে সেরকম গুরুত্ব আরোপ না করার কারণে শুধু ব্র্যান্ড গঠন করলে আপনার কোম্পানি টিকে থাকবে এমনটি নয়। সেই ব্র্যান্ডটি ম্যানেজমেন্ট যখন ভালো হবে সেই ব্র্যান্ডটি তখন সকলের কাছে খুব পরিচিত হয়ে উঠবে। এখন আমি বলবো যে আসলে ব্র্যান্ড ম্যানেজমেন্ট করাটা কেন গুরুত্বপূর্ণ সেটি নিয়ে আমি এখন কথা বলবো। নাম্বার 1, ব্র্যান্ড টিকে থাকার জন্য আমাদের ব্র্যান্ড ম্যানেজমেন্টের উপর খুব গুরুত্ব দিতে হবে। আপনি একটি কোম্পানি গঠন করলেন, সেই কোম্পানিটা একটি ভালো ব্র্যান্ড হিসাবে ফিউচারে
আত্মপ্রকাশ করলো বা সেটি ফিউচারে ভালো ব্র্যান্ড হিসাবে নিজেকে তৈরি করলো বা জায়গা করে নিল, এখন সেইটি যেন ভালোভাবে টিকে থাকে, সেই ব্র্যান্ডটি যেন বন্ধ না হয়ে যায়, সেই ব্র্যান্ডটি যেন ভালোভাবে স্থায়ী হয়, সাস্টেইন করে থাকে, এজন্য আপনাকে সবসময় কি করতে হবে, ম্যানেজমেন্টে গুরুত্ব দিতে হবে। নাহলে ব্র্যান্ডটা যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে। সেটি টিকে থাকার জন্য কি করতে হবে, আপনি যে এই ব্র্যান্ডের মাধ্যমে যে জিনিসটি উৎপাদন করছেন বা ব্র্যান্ডের মাধ্যমে যে জিনিসটা আপনি সার্ভিস দিচ্ছেন, সেটির গুণগত কোয়ালিটি আপনাকে অবশ্যই ধরে রাখতে হবে, কখনোই যেন এটির কোয়ালিটি খারাপ না হয়। সেই জন্য আপনাকে ম্যানেজমেন্টটা খুব ভালোভাবে করতে হবে, ম্যানেজমেন্টটা খুব ভালোভাবে আপনাকে কি করতে হবে, গুরুত্ব আরোপ করতে হবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে ব্র্যান্ডের ধারাবাহিকতা রক্ষার জন্য আপনাকে ব্র্যান্ড ম্যানেজমেন্টে খুব গুরুত্ব দিতে হবে। প্রশ্ন হলো, ব্র্যান্ডের ধারাবাহিকতা বলতে এখানে কি বুঝিয়েছি আমি? ব্র্যান্ডের ধারাবাহিকতা বলতে বোঝানো হয়েছে, ধরলাম একটি ব্র্যান্ড, এই ব্র্যান্ডটা যে জিনিসটা উৎপাদন করে থাকে সেইটি যেন ভালোভাবে উৎপাদন হয়ে থাকে, ভালো প্রোডাক্ট নিয়ে সেটি যেন সামনের দিকে এগিয়ে যেতে পারে, তার কোয়ালিটিটা আপনি যেভাবে শুরু করেছিলেন প্রথম থেকে সেই কোয়ালিটিটা যেন বজায় থাকে, এখানে যেন কোনো হেরফের না হয়, কোয়ালিটিটা যেন মানসম্পন্ন হয়ে থাকে। প্রথম দিকে কাস্টমার যেরকম আপনার প্রতি আস্থা রেখেছিল, পরবর্তীতে যেন কাস্টমার আপনার প্রতি সেই আস্থাটা রাখতে পারে, সে বিষয়টা নিয়ে আপনাকে অবশ্যই ভাবতে হবে এবং তখন অবশ্যই সেই বিষয়টি নিয়ে আপনাকে কাজ করতে হবে। তৃতীয় নাম্বার হচ্ছে ব্র্যান্ডের উপর আস্থা তৈরির জন্য। এখানে খুব গুরুত্বপূর্ণ একটি টপিকস, ব্র্যান্ডের উপর আস্থা তৈরির জন্য। আপনি একটি কষ্ট করে একটি ব্র্যান্ড বানালেন, একটি ব্র্যান্ড আমরা ধরে নিলাম, সেই ব্র্যান্ডটি যে কোনো একটি কিছু ম্যানুফ্যাকচারিং করে থাকে। এখন এই ব্র্যান্ডটা প্রথম দিকে তার তৈরি হওয়ার প্রথম 5 বছর তিনি খুব ভালো প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং করেছে, কিন্তু 5 বছর পর যেহেতু একটি জায়গায় চলে গিয়েছে, একটি ব্র্যান্ড তৈরি করতে পেরেছে, এরপরে তিনি কি করছে, হেরফের করছে, তিনি প্রোডাক্টের কোয়ালিটি ভালো দিচ্ছে না। এই সময় যখন মানুষ আপনার প্রোডাক্টগুলো কিনবে তখন কিন্তু কি হবে, আস্থার জায়গা নষ্ট হয়ে যাবে। আস্থার জায়গা তৈরি করতে হলে, আস্থার জায়গাটা মজবুত করতে হলে অবশ্যই আপনাকে ব্র্যান্ড ম্যানেজমেন্টের উপর কি করতে হবে, গুরুত্ব দিতে হবে। ব্র্যান্ড ম্যানেজমেন্ট আপনাকে খুব ভালোভাবে করতে হবে তখন। চতুর্থ নাম্বার হচ্ছে ব্র্যান্ডের প্রোডাক্টের সাপ্লাই চেইন ঠিক রাখার জন্য। সাপ্লাই চেইন বর্তমান সময়ে খুব গুরুত্বপূর্ণ দুটো ওয়ার্ড, সাপ্লাই চেইন। অর্থাৎ আপনার এই ব্র্যান্ডের মাধ্যমে যদি কোনো কিছু ম্যানুফ্যাকচারিং করে থাকেন, সেটি আপনি কি করবেন, ম্যানেজমেন্টকে খুব ভালোভাবে বুঝাতে হবে। অর্থাৎ এই সাপ্লাই চেইন ম্যানেজমেন্টে যারা থাকবে তাদেরকে বলতে হবে যে আমি আমার এই ব্র্যান্ডের মাধ্যমে এই জিনিসটা ম্যানুফ্যাকচারিং করে কাস্টমারের কাছে পৌঁছে দিতে চাই। যারা এই ম্যানেজমেন্টের এই দায়িত্বে থাকবে তাদের উচিত যে ভালোভাবে সেটি পৌঁছে দেয়া। এইখানে যদি ভালোভাবে আপনি পৌঁছাতে না পারেন, ভালোভাবে যদি আপনি কাজ করতে না পারেন, তাহলে দেখবেন আপনার সাপ্লাই চেইনটা ভেঙে গিয়েছে। তখন কি হবে, আপনার প্রোডাক্টের সেল কমে যাবে, আপনার প্রোডাক্ট কম বিক্রি হবে, তখন ব্র্যান্ড কিন্তু আস্তে আস্তে বন্ধ হয়েও যেতে পারে। এই জিনিসটা আপনাকে খুব ভালোভাবে মনোযোগ সহকারে অ্যানালাইসিস করে ডিসিশন নিতে হবে যে আসলে এই সাপ্লাই চেইনটা ভালোভাবে কি করতে হবে, তৈরি করতে হবে। তারপর হচ্ছে ব্র্যান্ডটিকে তার কোয়ালিটি ঠিক রাখার জন্য, যেটি এর আগে আমি বলেছি, এটি আমি আলাদা পয়েন্ট করেও আমি বলছি যে ব্র্যান্ডটিকে তার কোয়ালিটি ঠিক রাখার জন্য ব্র্যান্ড ম্যানেজমেন্ট খুব ভালোভাবে করতে হবে। মনে রাখতে হবে একটি কোম্পানিতে বিভিন্ন ডিপার্টমেন্ট থাকে, কোনোটা থাকে প্রোডাক্টের জন্য, কোনোটা ম্যানুফ্যাকচারিং এ, কোনোটা সাপ্লাই চেইনে, কোনোটা অ্যাকাউন্টস, ফাইন্যান্স, বিভিন্ন ডিপার্টমেন্ট থাকে। এখানে কোয়ালিটিতে যারা থাকবে, যে ম্যানেজমেন্টটা থাকবে, তাদেরকে বলতে হবে যে আমাদের প্রোডাক্টের কোয়ালিটি যেন ভালো হয়, এই বিষয়টা নিয়ে কিন্তু আপনাকে কাজ করতে হবে যেন আমাদের ম্যানেজমেন্টটা ভালো হয়। ম্যানেজমেন্ট ভালো করে, অর্থাৎ প্রোডাক্টের উৎপাদন করতে যা যা লাগছে, যা যা লাগবে, সেই সব কিছু যেন কোয়ালিটি খুব মানসম্পন্ন হয়ে থাকে এবং প্রোডাক্টের যে র ম্যাটেরিয়ালসগুলো আছে এগুলো যেন খুব ভালোভাবে হয়ে থাকে, সেই জিনিসটি আমি এখানে বোঝাতে চেয়েছি। এরপর হচ্ছে কাস্টমারের স্যাটিসফ্যাকশনের জন্য মনে রাখতে হবে যে কাস্টমারের স্যাটিসফ্যাকশন তখনই ভালো হবে যখন ওভারঅল ব্র্যান্ড খুব ভালোভাবে সামনের দিকে এগিয়ে যাবে। এই ক্ষেত্রে ব্র্যান্ড ম্যানেজমেন্টটা খুব গুরুত্বপূর্ণ। আমরা কিন্তু এই
স্টার্টআপ এবং বিজনেস এগুলো নিয়ে লস ভেঞ্চারের পক্ষ থেকে সবসময় কনসালটেন্সি করছি। লস ভেঞ্চারের পক্ষ থেকে আমরা কি করছি, অ্যানালাইসিস করছি, আমরা এখানে গবেষণা চালাচ্ছি, রিসার্চ করছি যে আসলে বাজারে চলতে গেলে যে কোনো ব্র্যান্ড বা কোম্পানি কি কি সমস্যার সম্মুখীন হতে পারে, কি কি জিনিস ফেস করতে পারে, সেগুলো নিয়ে আমরা কাজ করছি। তো কাস্টমার স্যাটিসফ্যাকশনের জন্য অবশ্যই আপনাকে ব্র্যান্ড ম্যানেজমেন্টটা খুব ভালো করে গুরুত্ব দিতে হবে, যে কিভাবে কাস্টমার স্যাটিসফ্যাকশন হতে পারে, কিভাবে কাস্টমার খুশি হতে পারে, এইখানে ব্র্যান্ডটাকে কিভাবে ম্যানেজ করলে ঠিকভাবে কাস্টমার তাদের প্রোডাক্টগুলো পেয়ে বা সার্ভিসগুলো পেয়ে কি করবে, খুশি হবে। সর্বশেষ হচ্ছে ব্র্যান্ড ম্যানেজমেন্ট টিকে থাকতে হলে বা ব্র্যান্ড ম্যানেজমেন্টটাকে টিকিয়ে রাখতে হলে অবশ্যই এমপ্লয়ীদের কাজে গুরুত্ব দিতে হবে। এমপ্লয়ীরা যেন ভালোভাবে কাজ করে এবং সেখানে ব্র্যান্ড ম্যানেজমেন্ট টিকে থাকলে আপনার কি করতে হবে, এমপ্লয়ীদের কাজগুলো গুছাতে হবে। তারা ভালোভাবে কাজ করলে একটি ব্র্যান্ড সুন্দরভাবে গড়ে উঠবে, ম্যানেজমেন্ট ঠিকভাবে হবে, ওভারঅল আপনার কোম্পানিটা একটি নাম করা কোম্পানি হবে, এটি ভবিষ্যতে মাল্টি ন্যাশনাল কোম্পানিও হয়ে যেতে পারে। তাহলে আজ আমরা যে জিনিসটি নিয়ে আলোচনা করলাম যে আসলে একটি ব্র্যান্ড গঠন করা খুব সহজ হলো, ব্র্যান্ড ম্যানেজমেন্ট করা অনেকটাই কঠিন হয়ে যায়। এই জিনিসটি নিয়ে আমরা অ্যানালাইসিস করলাম, লস ভেঞ্চারের পক্ষ থেকে আমরা কাজ করলাম। আশা করব আমাদের এই আলোচনা অত্যন্ত ফ্রুটফুল হয়েছে, আপনারা সেটি ভালোভাবে বুঝতে পেরেছেন এবং সেই অনুযায়ী আপনারা যারা ব্র্যান্ড গঠন করতে শুরু করেছেন বা একটি মধ্য অবস্থায় আপনাদের ব্র্যান্ড, অবশ্যই সেটি নিয়ে আপনারা ম্যানেজমেন্টের উপর খুব গুরুত্ব দিবেন। তাহলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং লস ভেঞ্চারের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।